ওয়েলকাম টু টেক্সট বুক, ওয়েলকাম টু সবাইকে স্বাগত জানাই, ওয়েলকাম টু ডাব্লিউবিপিএসসি টেক্সট বুক। আজকে প্রথমেই বলি, আমি বেশি সময় নেব না। এই ভিডিওটা একটু তো যারা দেখছো তাদের যদি দরকারে লাগে, আদারওয়াইজ যদি পরিবারের কেউ চেনা আছে, দাদা দিদি বা আত্মীয় স্বজন যারা বিএড করেছেন অথবা ডিএলএড করেছেন, তাদের জন্য দরকারি হবে। কেন না, আমি আজকে আপার প্রাইমারি টেট বিষয়ে কথা বলবো, যেটা 2025-এর নোটিফিকেশন। আমি এখানে একটা কথা লিখে রেখেছি যে 10 বছর পরে নিয়োগ হতে চলেছে। এবারে অনেকেরই মনে হবে আপনি কি করে শিওর নিয়োগ হবেই। মহামান্য আদালত জানিয়েছে আগামী বছর মার্চের আগে, মানে 2026 সালের মার্চের আগে এর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতেই হবে। তো আশা করা যাচ্ছে যে 2025-এর নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহতেই নোটিফিকেশন চলে আসবে। তো কি করে একবারে চাকরিটা পেতে হবে, তার জন্যই আজকের ভিডিওটা। তো আমরা এনেছি টেক্সট বুকের তরফ থেকে দ্রোণাচার্য ব্যাচ। কেন ব্যাচের নাম দ্রোণাচার্য, এই বিষয়ে একটু কথা বলবো। কারণ আমরা জানি মাইথোলজিক্যালি কৌরবদের আর পাণ্ডবদের দু তরফেরই অস্ত্রগুরু ছিলেন দ্রোণাচার্য, তাই না? তো যেহেতু এটা শিক্ষক হওয়ার পরীক্ষা এবং শিক্ষক হওয়ার জন্য ব্যাচ, তাই জন্য নাম রাখা হয়েছে দ্রোণাচার্য। তো ব্যাচ কেন নেব, বা তোমাদের মনে হতে পারে যে আপনি কেন ব্যাচ নিতে বলছেন, আমি তার সপক্ষেও কথা বলবো। ব্যাচ না নিয়েও কি করে পরীক্ষায় পাশ করা যাবে, আমি সেই সপক্ষেও কথা বলবো। প্রথমে বলি ব্যাচ কেন নেবে। তো যেহেতু 10 বছর পরে নিয়োগ আসছে আপার প্রাইমারির, এবছর শূন্য পদ বা ভ্যাকেন্সি থাকবে কিন্তু প্রচুর প্রচুর প্রচুর, কারণ মাঝখানে একটা 10 বছরের গ্যাপ পড়ে গেছে। তো ব্যাচ নেওয়া কিভাবে কানেক্টেড, তো ব্যাচের মধ্যে আমরা 200-র মতো শুধু পিডিএফ দেবো। ম্যাম পিডিএফটা কিসের, না প্রতিটা সাবজেক্টের জন্য স্যার ম্যাডাম আলাদা আলাদা স্যার ম্যাডামরা তোমাদেরকে পড়াবেন, বেসিক লেভেল থেকেই তোমাদেরকে পড়াবেন। এবার এই যে ওনারা পড়াবেন বা আমারও ক্লাস পাবে তোমরা, এই যে আমরা পড়াবো, এই পুরো পড়ানোর যে পিডিএফটা নোটটা, এটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এবং এই নোটটা যখন ইচ্ছে তখন তুমি ফোনে খুলে দেখতে পাবে। এছাড়া কি 500 ফুল মক টেস্ট। ফুল মক টেস্ট জিনিসটা কি ম্যাম? ফুল মক টেস্ট জিনিসটা হচ্ছে, এই যে আমরা জানি যে যারা গ্র্যাজুয়েশন করেছে বিএড এর সাথে এবং যারা গ্র্যাজুয়েশন করেছে ডিএলএড এর সাথে, তারা এই পরীক্ষাটায় বসতে পারবে, মানে আপার প্রাইমারি টেট পরীক্ষাটায় বসতে পারবে। তো এই পরীক্ষাটায় বসার নতুন যে গেজেট এসছে তাতে কি বলা হয়েছে, যে প্রথম যে পেপারটা 150 নাম্বারের, মানে যার মধ্যে বাংলা থাকছে, ইংরাজি থাকছে, যারা সায়েন্সের তাদের আলাদা করে 60 নাম্বারের ম্যাথস, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান থাকছে, আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে তাদের আলাদা করে 60 নাম্বারের ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স, এই নিয়ে একটা পোর্শন থাকছে। তো পুরোটা হচ্ছে 150 নাম্বারের। এবারে অনেকে আমায় প্রশ্ন করছো ফোনে এবং হোয়াটসঅ্যাপে যে ম্যাম আপনি যে সাবজেক্টটা পড়ান সেটা কি শুধু সোশ্যাল স্টাডিজের জন্য ব্যাচটা রেখেছেন? না, এই ব্যাচে পুরোটা করানো হবে, মানে পুরো 150 নাম্বারটা করানো হবে। এবার এই যে 150 নাম্বার, এই 150 নাম্বারের 500 পুরো ফুল মক টেস্ট দেওয়া হবে। আর কি 2000 আমি আবারও বলছি 2000 এমসিকিউ বিষয় ভিত্তিক, মানে সাবজেক্ট ওয়াইজ দেওয়া হবে। এছাড়া এক্সট্রা কি লাইভ ক্লাস পাবে, লাইভ ক্লাস বাই চান্স করতে না পারলে রেকর্ডেড ক্লাস পাবে। ম্যাম এই জিনিসটা কি, ধরো লাইভ ক্লাসের সুবিধা যে তুমি ডাইরেক্টলি লাইভ ক্লাস করছো, ওখানে স্যার বা ম্যাডাম দাঁড়িয়ে আছেন, তোমার কোনো ডাউট হলো তুমি কমেন্ট সেকশনে জিজ্ঞেস করলে সঙ্গে সঙ্গে তোমার ডাউটটা ক্লিয়ার হয়ে গেল এবং উনিও থরলি পড়িয়ে দিলেন, আমারও ক্লাস থাকবে, আমিও থরলি পড়িয়ে দেব। এবার এই যে 10 বছরের একটা গ্যাপ, অনেকেই আছেন যারা অলরেডি সংসারের একটা চাপ থাকে, প্লাস রেসপন্সিবিলিটি, দায়িত্ব থাকে। তো আমাদের জীবনে অর্থটা পুরোপুরি ম্যাটার না করলেও অনেক ক্ষেত্রেই করে। তো হয়তো কোনো না কোনো চাকরিতে ঢুকে গেছেন, মহিলাদের ক্ষেত্রেও বলছি, হয়তো তারা চাকরিতে ঢুকে গেছেন, না হলে তারা বিয়ে করে ফেলেছেন। এবারে হয়তো তাদের সংসার আরেকটু এগিয়ে গেছে, হয়তো সন্তান সন্ততি ছেলে মেয়ে সবই আছে। এবার কি হয়, চাকরি করে বিকেলের পরে বাড়ি এসে বা সন্ধ্যের পরে বাড়ি এসে যে সময়টা, সেই সময় তো লাইভ ক্লাস সবাই দেখতে পাচ্ছে না। তো তাই জন্য থাকবে রেকর্ডেড ক্লাস। বা হাউসওয়াইফ আপনি, কিন্তু আপনি পড়াশোনায় ভালো ছিলেন, আপনার অলরেডি বিএড করা আছে, সংসার আপনার এগিয়ে গেছে, তো সেক্ষেত্রে
ছেলে মেয়েদেরকে সব কিছু করে দিয়ে আপনি যে কোনো ফাঁকা টাইমে রেকর্ডেড ক্লাসটা দেখে নিতে পারবেন। এবার যেটা প্রশ্ন থাকে, রেকর্ডেড ক্লাসটা কতবার দেখা যাবে? যতবার খুশি দেখা যাবে। ম্যাম একদিনে 100 বার দেখা যাবে? একদিনে 1000 বার চাইলেও দেখা যাবে, 5000 বার চাইলেও দেখা যাবে। এটা হচ্ছে সুবিধা। তো লাইভ ক্লাসও যতটা দরকার, রেকর্ডেড ক্লাসও ততটা দরকার। এবার আমি বলেছিলাম যে যারা ব্যাচ নেবে না তাদের কি হবে? যারা ব্যাচ নেবে না, আমি বলবো যারা একদম নতুন, একদম ফ্রেশ পাস করেছো বা বিএডের একদম ফাইনাল সেমিস্টারে আছো, তাদের ক্ষেত্রে বলবো তোমরাও পরীক্ষা দিতে পারবে। ধরো 4th সেমিস্টারে আছো, আমি বলবো তোমাদের কাছে কিন্তু সময় আছে। তোমরা ফ্রি ক্লাসগুলো দেখো, যেটা WBPSC টেক্সট বুক চ্যানেলে হবে। ফ্রি ক্লাসগুলো দেখে তোমরা নোট বানাও, তোমাদের কাছে কিন্তু সেই সময়টা আছে। কিন্তু যারা চাকরি করছে বা সংসারের কাজে ব্যস্ত, তাদের কাছে কিন্তু বসে বসে সবসময় ফ্রি ক্লাস দেখে নোট বানানো সম্ভব না। তাদের কিন্তু এই PDF নোটটা দরকার, তাই না? কারণ সুযোগ তো বারবার দেবে না রাজ্য সরকারের যা পরিস্থিতি। তো যারা ফ্রি ক্লাস করবে, তোমরা মার্কেট থেকে যে কোনো বই 2-3টে MCQ এর কিনে নাও। এবারে তোমাদের মনে হবে ম্যাম 2-3টে কেন বলছেন? এই জন্য বলছি, দেখো জেনারেলি MCQ বই যে কোনো ব্র্যান্ডেরই হোক, আমি সব MCQ ব্র্যান্ডের বই ভালোই বলছি, একটু দেখে নিলে ঠিকঠাকই হয়। তো তাতে মিনিমাম 20টা ফুল টেস্ট থাকে, বা 25টা বা 30টা, ম্যাক্সিমাম দেখবে 35টা বা 40টা থাকে। তো আমি যদি 30টা ধরেও করি, তাহলেও আমাকে 3টে বই কিনতে হচ্ছে, তাহলে গিয়ে আমি 90টা বা 100টা মতন সেট পাবো। কিন্তু বাজার চলতি যে কোনো MCQ এর বইয়ের দাম কত হবে? 250 বা 280, 300, 320, 350। তো যদি আমি অ্যাভারেজ ধরি, 3টে বই কিনলাম, তাতে আমার 900 টাকা বেরিয়ে গেল, তাই না? এখানে সুবিধাটা হচ্ছে ব্যাচের দাম 1369 টাকা। কেন? কারণ এবারে আমরা এই ব্যাচে অনেক কিছু দিচ্ছি। কোড ইউজ করতে হবে SM555, 3টে 5, এই কোডটা ব্যবহার করতে হবে। SM555, এইটা ব্যবহার করলেই ব্যাচের দাম পড়বে 1369 টাকা, এর সঙ্গে 30 টাকা প্ল্যাটফর্ম ফি পড়বে। তো কেন এত ম্যাম এটার কি দাম কমবে? আপাতত আগামী 1 মাস দাম কমবে না। কেন কমবে না ম্যাম? কারণ গত পরশু থেকে ব্যাচে ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি। তাই 1 মাস ধরে যারা ক্লাস করবে তারা তো প্রথম থেকে পুরোটা পেলো। আর শিক্ষকতার পরীক্ষা যদি বলো, অনেকেই ভাবতে পারো যে না ম্যাম এখনো তো হাতে সময় আছে 6-7 মাস, এখন থেকে পড়বো না। কিন্তু এই পরীক্ষাটা, আপার প্রাইমারি পরীক্ষাটা, এটা না অন্যান্য বিশাল, মানে বাংলা বলো, ইংরেজি বলো, ইতিহাস বলো, ভূগোল বলো, বেসিক থেকে জানতে হয়। এবার এই বেসিক থেকে জানার জন্য একটু সময় তো দিতেই হবে। এবার ভ্যালিডিটি নিয়েও অনেকে তাই জন্য কোশ্চেন করেছে যে ম্যাম ব্যাচটার ভ্যালিডিটি কি? ভ্যালিডিটি হচ্ছে 12 মাস, মানে 1 বছর। 1 বছর হচ্ছে এটা ভ্যালিডিটি। তো 1 বছর ধরে মোট 4টে কোর্স দেওয়া হচ্ছে। এই 1 বছর ধরে যতবার ইচ্ছা রেকর্ডেড দেখা যাবে, যতবার ইচ্ছা MCQ প্র্যাকটিস করা যাবে, ফুল মক টেস্ট দেওয়া যাবে, 2000-এর ওপরে কোশ্চেন সলভ করা যাবে। তো এই জন্যই আমি বলবো যে একবারও এটা নয় যে ফ্রি ক্লাস দেখে কি কেউ চাকরি পায় না, 100 বার পায়। আমি সহমত তাদের সাথে, কিন্তু একটু বেশি খাটতে হয়। ব্যাচ কারা নেবে? যাদের কাছে সময় কম, চাকরি করে আসছে, জাস্ট স্যার ম্যাডামরা যেটা বলবে শুধু সেইটুকুই পড়াশুনো করে তারা পরীক্ষা দিতে যাবে। ব্যাচ কেন নয় মানুষ? এক্সপার্টাইজের জন্য, যে এই চ্যাপ্টারের এইগুলোই পড়বে, বাকিগুলোর দরকার নেই। ও জিনিসটা আমরা তোমাদের জন্য ভেবে দেব যারা ব্যাচ নেবে। আমি যেমন বলেছি যে দ্রোণাচার্য ব্যাচ যারা নেবে তারা আর এক্সট্রা কোনো বই কিনবে না। কিন্তু যারা ব্যাচ নিচ্ছ না, আমি বলবো ভূগোলের জন্য কিছু বই সেকেন্ড হ্যান্ডই কিনে নাও কলেজ স্ট্রিট থেকে, বাট এখনকার দিনের মাধ্যমিকের বই পড়লে কিন্তু হবে না। ওই আগের যে বইগুলো আসতো না, আমরা যখন মাধ্যমিক দিয়েছিলাম সেই 2006-07, ওই সময়ের মাধ্যমিকের বই লাগবে, কলেজ স্ট্রিটে পাওয়া যাবে। সেকেন্ড হ্যান্ডে কিনে নিও, তাহলে একটু সস্তায় হবে। কিন্তু যারা ব্যাচ নেবে তাদের কোনো বই কিনতে হবে না। আমি বলেছিলাম আমি আজকের ভিডিওটা একদমই লম্বা করব না। তো এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই গ্রুপটায় জয়েন করে যাবে লিঙ্কটায় ক্লিক করে। এবারে তোমাদের মনের মধ্যে কোশ্চেন আসতে পারে, কেন ম্যাম? কারণ ফ্রি যে ইউটিউবের ক্লাসগুলো হচ্ছে WBPSC টেক্সট বুক চ্যানেলে,
WBPSC টেক্সট বুক চ্যানেলে যে ফ্রি এর ক্লাসগুলো হচ্ছে সেই ফ্রি এর ক্লাসগুলোর নোটিফিকেশন ওই গ্রুপে দিয়ে দেওয়া হবে। এছাড়া ব্যাচ সম্পর্কিত কোনো তথ্য যদি জানতে চাও সেটাও ওখানে জানানো হবে। এবার বলি, এই হচ্ছে ব্যাচটা। আমার নাম শতভিষা মজুমদার, তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ। ব্যাচের নাম রেখেছি আমরা দ্রোণাচার্য। তো ব্যাচের মধ্যে আবারও বলছি 4টে কোর্স দিয়ে দেওয়া হচ্ছে, 200-র ওপরে PDF, 500-র ওপরে ফুল মক টেস্ট আর 2000-এর ওপরে MCQ, তার সাথে লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস, 1 বছরের ভ্যালিডিটি। দাম পড়ছে কত? 1369 টাকা। কেমন? তো এই ব্যাচটার জন্য যারা যারা চাইছো তারা নিয়ে নিতে পারো। আবার মনে করিয়ে দিই, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে আমি গ্রুপ লিংক দিয়ে দেব, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও। ব্যাচের লিংকও আমি ওখানে দিয়ে দেব, ক্লিক করলেই তোমরা জয়েন করতে পারবে। নিজেদের পরিচিত আত্মীয় স্বজন যদি তারা চেষ্টা করছে, কারণ অনেক দিন পরে এটা আসছে। এবারে বলি কেন, অনেকের মনে হবে যে আপনি শিওর কি করে পরীক্ষা হবেই। দেখো, পরীক্ষা হবেই। মহামান্য কোর্ট, মহামান্য আদালত বলেছে 2026-এর মার্চ মাসের মধ্যে আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া শেষ করতেই হবে, করতেই হবে। এবারে কোর্টের ঊর্ধ্বে তো কেউ না, তাই না? কোর্টের ঊর্ধ্বে কেউ না, তাই পরীক্ষা হবেই। আর শূন্য পদও প্রচুর থাকবে, যেহেতু 10 বছর পর হচ্ছে। সকলে ভালো থেকো, জয় হিন্দ।